ফ্রেন্ডস, তোমরা এখন এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে জিনিসটির নাম কি হবে। আর এই জিনিসটি প্রত্যেকের বাড়িতেই আছে। এখন যদি তোমরা এই জিনিসটির নাম গেস করতে পারো তো 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে সেই জিনিসটির নাম গেস করতে পেরেছো? আশা করছি সকলে গেস করেছো। তো কমেন্টে জানাতে ভুলো না। আর না হলে দেখো এখানে প্রথমে আছে বাঘ এবং শেষে আছে 100 টাকা। তাহলে যদি এই দুটি ছবিকে যোগ করা হয় এখানে সেই জিনিসটির নাম হবে বাক্স। ফ্রেন্ডস, এখন তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে। তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হবে গেস করে বলো। আর এই শব্দটির মধ্যে এত সহজ আর প্রশ্ন পাবে না। যদি তোমরা এখানে শব্দটি গেস করতে পারো তো 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাতে পারো। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শব্দটি গেস করতে পেরেছো? যারা অলরেডি গেস করেছো তারা কমেন্টে জানাও এবং যারা এখন অবধি গেস করতে পারোনি তাদের মতো বোকা আর কেউ নেই। তো দেখো এখানে প্রথমে আছে আপ মানে উপরের দিকে চিহ্ন এবং শেষে আছে দন্ত নেহস্যই। তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে যে শব্দটি হবে তা হলো আপনি। ফ্রেন্ডস, এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ইমোজিগুলিকে ভালো করে লক্ষ্য করো। দেখো যেন মনে হচ্ছে সব ইমোজিগুলি একই দেখতে, কিন্তু না, এখানে এই ইমোজিগুলোর মধ্যে একটি ডিফারেন্ট বা আলাদা ইমোজি দেওয়া আছে। তোমরা এবার সেই ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাও, তাও আবার 10 সেকেন্ডের আগে। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পেরেছো? পারলে কমেন্টে জানাও এবং না পারলে দেখো এখানে এই ইমোজিগুলির মধ্যে সবথেকে আলাদা ইমোজি হলো এটি। ফ্রেন্ডস, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলি হচ্ছে চালতা আর সারস পাখি। তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে খেলাটির নাম কি হবে গেস করে বলো তো। আর এই খেলাটি খেলতে শক্তি লাগে না বুদ্ধি লাগে। তোমাদের মধ্যে যদি কারো তীক্ষ্ণ বুদ্ধি হয় এখানে খেলাটির নাম কি হবে গেস করে বলো। ফ্রেন্ডস, এখানে খেলাটির নাম কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো? পারলে তোমরা আগে ভাগে কমেন্ট করে জানাও। তো দেখো এখানে প্রথমে আছে চালতা, চালতা থেকে নেবো তই একা এবং শেষে আছে সারস, সারস থেকে নেবো দন্তস্ব। তাহলে এবার এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে খেলাটির নাম হবে তাস। ফ্রেন্ডস, এবার আসা যাক একটি জিকে কোশ্চেন। নিচের এই চারটি প্রাণীকে ভালো করে লক্ষ্য করো। প্রাণীগুলি হচ্ছে শিয়াল, খরগোশ, সাপ এবং ইঁদুর। এখন প্রশ্ন হচ্ছে নিচের এই চারটি প্রাণীর মধ্যে কোনটি তৃণভোজী প্রাণী? যদি বলতে পারো তো কমেন্টে জানিয়ে দাও। ফ্রেন্ডস, এখানে কোনটি তৃণভোজী প্রাণী তোমরা কি গেস করতে পেরেছো? পারলে কমেন্ট করো এবং যদি না পারো তো দেখো এখানে এই চারটি প্রাণীর মধ্যে তৃণভোজী প্রাণী হচ্ছে এটি মানে খরগোশটি। ফ্রেন্ডস, এবার তোমরা এই দুটি ছবিকে দেখো এন্ড ফটাফট গেস করে বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে জিনিসটির নাম কি হবে। আগেকার দিনে এই জিনিসটি অনেক প্রচলিত ছিল। তো তোমাদের মধ্যে যদি কেউ এখানে সেই জিনিসটির নাম গেস করে বলতে পারো তো 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে জিনিসটির নাম কি হবে গেস করতে পারলে কমেন্টে জানাতে ভুলো না। পারলে দেখো এখানে প্রথমে আছে হাড়ি এবং শেষে আছে কেন। তাহলে এখন এই দুটি ছবিকে মিলালে জিনিসটির নাম হবে হারিকেন। ফ্রেন্ডস, এখানে দুটি ছবিকে দেখো আর জলদি বলো তো যে এই দুটি ছবিতে কটি পার্থক্য দেওয়া আছে। যদি তোমরা সবগুলি পার্থক্য খুঁজে বের করতে পারো তো 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও।
ফ্রেন্ডস, এখানে সবগুলি পার্থক্য কি তোমরা খুঁজে পেলে কমেন্টে জানাতে ভুলো না, এবং যদি না খুঁজে পাও তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস, তো দেখো এখানে তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে। ছবিগুলি হচ্ছে আগুন আর খরগোশ। তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে ফসলটির নাম কি হবে গেস করে বলো তো। আর যদি কেউ ফসলের নামটি গেস করতে পারো তো 10 সেকেন্ড আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, এখানে ফসলের নামটি গেস করতে পেরেছো? পারলে কমেন্ট করো এবং না পারলে দেখো। এখানে প্রথমে আছে আগুন, আগুন থেকে নেব সরে আ, তারপরে আছে খরগোশ, খরগোশ থেকে নেব খ। তাহলে এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে ফসলের নামটি হবে আখ। ফ্রেন্ডস, এবার নিয়ে এসেছি একটি গুগলি প্রশ্নে। বুদ্ধি থাকলে আমার এই প্রশ্নটির উত্তর দিয়ে দেখাও। বলো তো দেখি, এক গাছে 3 তরকারি বলতে পারে কোন ব্যাপার? এর উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি আমার এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছো? পারলে তোমরা ফটাফট কমেন্ট করে জানাও, এবং যদি না পারো তো দেখো এর সঠিক উত্তর হবে কলা গাছ। ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা এই 3টি ছবিকে দেখো এবং গেস করে বলো তো যে এই 3টি ছবিকে মিলে এখানে শব্দটি কি হতে পারে। আর এই শব্দটি খুবই সহজ, আশা করছি সকলে গেস করতে পারবে। আর এখানে শব্দটিকে ইংরেজিতে গেস করতে হবে। তো জলদি গেস করো আর 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শব্দটি গেস করতে পেরেছো? যে গেস করেছো কমেন্টে জানাও, এবং না গেস করতে পারলে দেখো এখানে প্রথমে আছে ফল, নেক্সট আছে ও এবং শেষে আছে আর। তাহলে এখানে এই 3টি ছবিকে মিলিয়ে শব্দটি হবে ফলোয়ার। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।